সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বিরুদ্ধে হওয়া প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 15 অক্টোবরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাঈদ নিহতের ঘটনায় এ মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মুক্তারুজ্জামান তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবী 15 অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মোহাম্মদপুরের বাসিন্দা এস.এম. আমির হামজা। 13 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এ মামলাটি দায়ের করেন। অভিযোগপত্র অনুযায়ী গত 19 জুলাই বিকেল 4টার দিকে আসামির নির্দেশে আন্দোলনকারীদের উপর পুলিশের নির্বিচারে গুলি চালালে সাঈদ নিহত হন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে 170টি মামলা চলমান আছে। এর মধ্যে 158টি হত্যা মামলা, 60টি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা, 3টি অপহরণ, 6টি হত্যা চেষ্টা ও 1টি মামলা করা হয়েছে বিএনপির মিছিলে হামলার অভিযোগে।